প্রফেসর ইউনূস সরকারের যে শাসনামল, সেই শাসনামলে বাংলাদেশে মবতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং সংঘবদ্ধ মব, এবং সেই মবে সরকারের পৃষ্ঠপোষকতা আমরা দেখেছি। মব করতে যখন মব বাহিনী গিয়েছে তখন সরকারি প্রতিষ্ঠান থেকে বুলডোজার সাপ্লাই দিয়েছে। এরকম ঘটনা ঢাকা তো বটেই, দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। নতুন সরকার যখন দায়িত্ব নিল, নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যখন দায়িত্ব নিলেন বিএনপির বর্ষিয়ান নেতা সালাউদ্দিন আহমেদ, এবং তিনি বললেন যে মব আর চলবে না, মব আর হতে দেয়া হবে না, তখন আমরা আশ্বস্ত হলাম যে ইউনূসীয় যুগের অবসান অবশেষে ঘটল। একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার সত্যি সত্যি বুঝতে শিখেছে কিংবা বুঝতে পেরেছে যে মব এটা বিরোধীদের ওপরে করা হচ্ছে বটে, কিন্তু ক্ষতিটা করছে ক্ষমতাসীন সরকারেরই। সেই উপলব্ধি থেকেই বিএনপির অবস্থান, স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থানকে স্বাগত জানিয়েছিল সবাই। কিন্তু আমরা বিএনপির আমলেও মব পুরোপুরি থামতে দেখলাম না। এটা একটা বড় হতাশা। বিএনপি যখন গতকালকেই তার 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর অফিসে সংবাদ সম্মেলন করে সরকারের সফলতা দাবি করছে, ঠিক সেই সময়, সেই দিনই আমরা দেখলাম যে ভয়ঙ্কর মব এবং সরকারি বুলডোজার ব্যবহার করে আওয়ামী লীগ নেতার বাড়ি গুড়িয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, বহু পরে, কয়েক ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এসে আগুন নেভানোর কাজটা করেছে। সেই দৃশ্য আমরা দেখেছি পটুয়াখালীতে। এবং পটুয়াখালীতে এর পেছনে সাবেক মন্ত্রী এবং বর্তমান এমপি তার ভাই, আপন ভাই এই কাজটা করেছেন, এরকম অভিযোগ করা হচ্ছে। বিএনপির আমলে যে প্রত্যাশাটা আমরা করেছিলাম যে এদেশে আর মব থাকবে না, সরকার কথা দিয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছিলেন, তিনি কি কথা দিয়ে কথা রাখছেন না, নাকি তার কথা তার দলের লোকজন শুনছে না? ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। চলুন একটু পটুয়াখালী যাই, কিভাবে আওয়ামী লীগ নেতার বাড়ি এতকাল পরে, 2 বছর পরে এসে নতুন করে আওয়ামী লীগ নেতার বাড়ি ভেঙে গুড়িয়ে দিতে হবে, বুলডোজার আনতে হবে, পুড়িয়ে দিতে হবে। এতে কি সরকারের ভাবমূর্তি বাড়ে আদৌ? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পটুয়াখালীর কথা। ঘটা করে আওয়ামী লীগের স্থানীয় ডাকসাইটে এক নেতার বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। এই খবর উঠে এসেছে গণমাধ্যমে এবং অভিযোগ করা হচ্ছে বিএনপির সাবেক খুবই প্রভাবশালী একজন মন্ত্রীর ভাই এই কাজ করেছেন, যিনি স্থানীয় বিএনপির নেতা। কিন্তু কেন এটা করলেন? 2 বছর পরে কেন ঘটা করে আওয়ামী লীগ নেতার বাড়ি গুড়িয়ে দিতে হলো, তাও আবার সরকারি বুলডোজার ব্যবহার করে? এভাবেই কি চলবে বাংলাদেশের রাজনীতি? কি বলছে প্রথম আলো? শিরোনামটা দেখে নিন। ভাঙা সেই ধ্বংসস্তূপের ছবি দিয়ে তারা বলছে, পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ি বুলডোজারে ভাঙচুর, লুটপাটের পর আগুন। লুটপাটও করা হয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার! এটা ইউনূসীয় যুগে আমরা হলে ব্যাপারটাকে স্বাভাবিক ভাবতাম, কিন্তু এখন বিএনপির সময়ে, গণতান্ত্রিক সরকারের সময়ে এই ঘটনাটাকে কি আমরা স্বাভাবিক বলতে পারি? চলুন একটু বিস্তারিততে যাই। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বসতঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলার পর মালামাল লুট করে আগুন দেয়া হয়েছে। শুক্রবারে এই ঘটনা ঘটেছে মধ্যরাতে, রাত 12টার পর থেকে শনিবার ভোর পর্যন্ত এই হামলা চালানো হয়েছে। ওই বাড়ির বাসিন্দাদের অভিযোগ, পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর ছোট ভাই শাহিন চৌধুরী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই ঘটনায় জড়িত। ভয়ঙ্কর অভিযোগ। একজন বর্তমান এমপি এবং সাবেক মন্ত্রী, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যিনি
যদিও স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন বেশ কিছু বিতর্কিত মন্তব্যে তিনি বেশ ট্রলের শিকার হয়েছিলেন। সবথেকে বেশি বিতর্কিত মন্তব্য তার ছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কিন্তু সেটা তো অতীত। মানুষের ব্যর্থতা সফলতা এগুলো তো থাকতেই পারে, মানুষের ভুলও থাকতে পারে, কিন্তু এটা কোন ধরনের কর্মকাণ্ড করছেন তার ভাই, সেটা কি তিনি আসলে বড় ভাই হিসেবে জানেন? আওয়ামী লীগের ওই নেতার নাম কাজী মিজানুর রহমান লাবলু। তিনি মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়নের সভাপতি। খুব যে বড় নেতা তা নয়, ইউনিয়নের সভাপতি। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন মিজানুর। আচ্ছা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন সেহেতু তাকে মোটামুটি বড় নেতাই বলা যায়। 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। তার জায়গায় ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন উপজেলার সমাজসেবা কর্তৃপক্ষ, মানে অফিসার। আওয়ামী লীগ নেতার বাড়িটি উপজেলার কাঁঠালতলী বাজার সংলগ্ন উত্তর বাসস্ট্যান্ড এলাকায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে বিষয়টি স্থানীয় কেউ কথা বলতে রাজি হননি ভয়ে, এবং ফায়ার সার্ভিস গিয়েছে সকালবেলা। রাত 12টার পরে এই ঘটনা ঘটানো হয়েছে। ফায়ার সার্ভিস গিয়েছে সকালবেলা। মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, সকাল 6টা 8 মিনিটে ফোন পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে যায়। তার মানে সারা রাত কেউ ফোনও দেয়নি, এই দাবি করেছেন তিনি। সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দেখতে পান কাজী মিজানুর রহমানের বসতঘরে আগুন জ্বলছে এবং বাড়িটির সামনে অংশ ভাঙা। পরে তারা 4টি কক্ষের আগুন নিয়ন্ত্রণে আনেন। কাজী মিজানুর রহমানের স্ত্রী মেহেরুন্নেসা শিল্পী তিনি জানান, তার বৃদ্ধা শাশুড়ি অসুস্থ থাকায় পরিবার নিয়ে তারা ঢাকায় অবস্থান করছিলেন। এই সুযোগে মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী, সাধারণ সম্পাদক মেহেদি হাসান ওরফে পলাশ হাওলাদার এবং সাবেক সভাপতি মনির খন্দকারের নেতৃত্বে প্রায় 250 মানুষ বুলডোজার দিয়ে তাদের পাকা বসতঘরটি ভেঙে ফেলেন। তার ভাষ্য, ভবন ভাঙার পর ঘরে থাকা 4টি রেফ্রিজারেটর অর্থাৎ 4টি ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র, এসি, স্বর্ণালঙ্কার সহ পরিবারের ব্যবহার্য প্রায় সব মালামাল লুট করা হয়। লুট হওয়া মালামালের মূল্য প্রায় 30 থেকে 35 লাখ টাকা। এরপর 6 কক্ষের প্রায় 1 কোটি টাকা মূল্যের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয় এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। আপনারা গুড়িয়ে দেওয়ার একটা ছবিও দেখতে পারেন। এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে একটা মানে জলজান্ত বাড়ি কিভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে সরকারি বুলডোজার ব্যবহার করে। মেহেরুন্নেসা আরও বলেন, এই ঘটনার খবর পেয়ে তিনি ঢাকা থেকে রওনা হয়ে শনিবার ভোরে বাড়িতে পৌঁছান। স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন, হামলার আগে কাঁঠালতলী বাজার ও আশেপাশের এলাকা থেকে ব্যবসায়ী সাধারণ মানুষকে সরে যেতে বাধ্য করা হয়। কেউ ভিডিও ধারণ চেষ্টা করলে তাদের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। তিনি বলেন, তাদের বাড়ি থেকে প্রায় 30 ফুট দূরে কাঁঠালতলী পুলিশ ফাঁড়ি অবস্থিত, মাত্র 30 ফুট দূরে পুলিশ ফাঁড়ি। গভীর রাতে বুলডোজারের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে এলেও হামলাকারীরা তাদের ধাওয়া দিলে পুলিশ সদস্যরা নিরাপত্তার কারণে সরে যান। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাঁঠালতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। মিজানুর রহমান ফোনে প্রথম আলোকে বলেন, জমি কিনে তিনি বাড়ি করেছেন। কি কারণে তার বাড়ি ভাঙা হয়েছে এই প্রশ্ন করলে তিনি বলেন, যারা আমার বাড়ি ভাঙায় জড়িত তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী। তিনি বলছেন, না, আমি এটা করিনি। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত এমন প্রশ্নের জবাবে শাহিন চৌধুরী বলেন, শুক্রবার তিনি ঢাকা থেকে এলাকায় ফিরেছেন, তাই এই ঘটনার বিষয়ে অবগত নন। শুক্রবারই তো ফিরেছেন, শুক্রবারের মধ্যরাতের পরে এই ঘটনা ঘটেছে, তাহলে আপনি জানবেন না কেন? আপনার তো এলাকার মানুষ হিসেবে জানা উচিত, সচেতন মানুষ হিসেবে এবং ক্ষমতাসীন দলের মানে নেতা হিসেবে এবং এমপির ভাই হিসেবে আপনার তো খোঁজখবর রাখতে হবে, আপনার এলাকারই ঘটনা। অভিযুক্ত মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির খন্দকারের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ সরাসরি অস্বীকার করেননি। মনির খন্দকার বলেন, মিজানুর রহমান পাবলিক লাইব্রেরির জমি দখল করে ঘর তুলেছেন, যা ভূমি অফিসারের মাধ্যমে প্রমাণিত। সেখানে তার এক টুকরো জমিও নেই। তর্কের খাতিরে ধরে নিলাম যে দখল করেই এই বাড়ি করেছে। সেই মানে বুলডোজার নিয়ে গিয়ে সেই বাড়ি ভাঙার দায়িত্ব কি সরকার আপনাকে দিয়েছে? রাষ্ট্র আপনাকে দিয়েছে? আপনাদেরকে দিয়েছে? দেয়নি তো। সেই কাজ তো আপনার না, সেই কাজ যথাযথ কর্তৃপক্ষের, মন্ত্রণালয়ের, পুলিশের, ম্যাজিস্ট্রেটের, তারা করবে। আপনি কে? আপনারা কে? প্রশাসনের মাধ্যমে ঘরটি না ভেঙে নিজেরা কেন ভাঙলেন
এই প্রশ্নের উত্তরে মনির খন্দকার বলেন, বিগত দিনে বিএনপি কিন্তু প্রশাসন ব্যবহার করেনি। তাছাড়া তারা মিজানুর রহমান এবং তার অনুসারীরা জবরদখল করেছেন, অর্থাৎ আওয়ামী লীগের আমলে তারা জবরদখল করেছেন। এমপি আলতাফ হোসেন চৌধুরীর বাসায় 3বার হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। আচ্ছা, আমরা চাইলে 5 আগস্ট পরবর্তী সময়ে ঘরটি ভাঙতে পারতাম, সেটি না করে পাহারা দিয়েছি। এরপর তিনি ফোন কেটে দেন। 5 আগস্ট পরবর্তীতে ভাঙেননি, পাহারা দিয়েছেন, এটা তো অসাধারণ কাজ। তাহলে 2 বছর পরে আপনার কেন মনে হলো যে এই বাড়িটা ভেঙে দিতে হবে, তাও সরকারি বুলডোজার এনে? এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান তিনি বলছেন, ভোর রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা মিজানুর রহমানের বসতঘরে আগুন দেয় এবং বেকু মেশিন দিয়ে বাড়ির অংশ ভেঙে ফেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, এই ঘটনায় এখনও ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। লিখিত অভিযোগ কিভাবে দেবে? সাহস আছে লিখিত অভিযোগ দেওয়ার? লিখিত অভিযোগ দিলে তো আপনিই যারা অভিযোগ দিয়েছে তাদেরকে গ্রেপ্তার অভিযানে নেমে পড়বেন। মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল তিনি বলেন, ভোররাতে ফায়ার সার্ভিস থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে ভুক্তভোগী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করেন, তবে অনেকেই এই বিষয়ে কথা বলতে রাজি হননি। পরে কাঁঠালতলী পুলিশ ফাঁড়িকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ জানিয়েছেন ইওনো। স্থানীয় লোকজন কেউ মুখ খুলে না, এটা ইওনোও বলছেন, গণমাধ্যম প্রথম আলো বলছে। মুখ খুলছে না কেন? অনেক বেশি ভয়। এই ভয়টা কেন? ক্ষমতাসীন সরকারের ভয়? ভয়টা থাকা ভালো, কারণ ভয়ের সংস্কৃতি থাকলে ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে এবং অব্যাহত থাকলে রাজনীতির সার্কাসটা বেশ ভালোভাবে জমে উঠবে। যে বিএনপি নেতা এটা অস্বীকার করেননি, তিনি বলছেন যে ওই আওয়ামী লীগ নেতা এটা দখল করে, সরকারি জমি দখল করে বাড়ি করেছেন, জোর জবরদস্তি করেছেন। আলতাফ হোসেন চৌধুরীর বাড়িতে হামলা করেছেন আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগ সারা দেশে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছেন, এরকম অভিযোগ করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের আমলে পুলিশি নির্যাতন কিংবা পুলিশ দিয়ে গ্রেপ্তার করা, হয়রানি করা, মামলা দেয়া, কারাগারে পাঠানো, এই ব্যাপারগুলো ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপির বাড়ি ভেঙেছে, বাড়ি আক্রমণ করেছে, লুটপাট করেছে, এরকম খবর একেবারেই হাতে গোনা খবর আমরা দেখেছি। এই জায়গায় আওয়ামী লীগকে দোষ দিলে বোধহয় ভুল হবে। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার বিএনপির উপরে অনেক নির্যাতন করেছে, সেটা পুলিশ প্রশাসন দিয়ে, আইন আদালত দিয়ে। নর্মাল মারামারি তো হতেই পারে, কিন্তু এই 24-এর শেখ হাসিনা সরকার পতনের পরে যেভাবে মব তৈরি করে বাড়িঘরে হামলা, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া, এই ঘটনা যেমন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়েছে, এই ঘটনার 10% কেন 1% ঘটনাও আমরা আওয়ামী লীগের দীর্ঘ 15.5 বছরে ঘটেছে, এই কথাটা কিন্তু খুব একটা কনফিডেন্টলি বলতে পারি না। আওয়ামী লীগ বিএনপি সহ বিরোধী দলের উপরে অনেক অন্যায় করেছে, অনেক নির্যাতন করেছে, যার প্রায় 98-99%ই পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে। সেটার সঙ্গে মবের কোনো সম্পর্ক ছিল না। ব্যতিক্রমটা তারা পুলিশ দিয়ে করেছে। আর ইউনূস সরকার তার যে বাহিনী, সেই বাহিনীকে মবের কালচার শিখিয়েছেন যে পুলিশ দরকার নেই, তোমরা নিজেরাই লেগে পড়ো। এই যে লেগে পড়া, এবং তিনি তো ওপেনলি বলেছেন, একটা মিটিংয়ে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা কথায় কথায় বলো যে সরকারের মধ্যে ফ্যাসিস্ট আছে, মানে যমুনার মধ্যে ফ্যাসিস্ট আছে, এগুলো বলার দরকার নাই তো, তোমার বাড়ির পাশেই তো ফ্যাসিস্ট আছে, তোমার গ্রামেই তো ফ্যাসিস্ট আছে, তোমার ঘরের পাশের ঘরেই তো ফ্যাসিস্ট আছে, তো তোমরা কি করছো? এই যে সরকার প্রধান হিসেবে এই কথা বলা, মানে ডিরেক্ট বলা যে আওয়ামী লীগ দেখলেই মারো, আওয়ামী লীগ দেখলেই মব করো, আওয়ামী লীগ দেখলেই বুলডোজার চাও, চাওয়ার সাথে সাথে চাহিবা মাত্র, টাকায় যেমন লেখা থাকে চাহিবা মাত্র এর গ্রাহককে দিতে বাধ্য থাকিবেন, এরকম মানে মবকারীরা বুলডোজার চাহিবা মাত্র সরকার সেটা সাপ্লাই দিয়েছে এবং দিতে বাধ্য থেকেছে। ব্যাপারগুলো আমরা দেখেছি, কিন্তু আমাদের প্রত্যাশা ছিল না, কোনো রকমের প্রত্যাশা ছিল না যে ওই ঘটনাগুলো বিএনপির মতো একটা গণতান্ত্রিক সরকারের আমলেও অব্যাহত থাকবে। আমার মনে হয় যে বিএনপির হাইকমান্ড এই ব্যাপারটা সঠিকভাবে দেখবেন এবং এটাই যেন শেষ ঘটনা হয়, এটার পেছনে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনবেন। তবে তাহলেই যেটা হবে সেটা হচ্ছে যে বিএনপির সরকারের ভাবমূর্তি অনেক বাড়বে, নতুবা এরকম একটা ঘটনা সরকারের ভাবমূর্তি কিন্তু তলানির দিকে নিয়ে যাবে পর্যায়ক্রমে। কারণ শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সময় লেগেছে কিন্তু 15.5 বছর।
এটা মাথায় রাখতে হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।